হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার আরজেম অনলাইন এডুকেশন। আরজেম অনলাইন এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ম্যাথ ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনুপাত। অনুপাতের অঙ্ক কিন্তু তোমরা প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে কিন্তু পেয়ে থাকো। তো অনুপাতের ক্ষেত্রে আজকেও আমরা কিছু শর্ট টেকনিক ইউজ করব, যেই শর্ট টেকনিক দিয়ে তোমরা খুবই কম সময়ের মধ্যে কিন্তু এই ধরনের ম্যাথ কিন্তু ইজিলি সলভ করে ফেলতে পারবে। তো চলো দেরি না করে আজকের কোশ্চেন এবং অ্যান্সারের দিকে যাওয়া যাক। তো ফার্স্ট কোশ্চেন নম্বর ওয়ানে দেখো কি বলেছে, একটি জারে দুধ ও জলের অনুপাত 5:1। দুধের পরিমাণ যদি জল অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে জলের পরিমাণ কত। দেখো এই ধরনের প্রশ্ন দেখতে যতটা জটিল মনে হয় ততটা কিন্তু নয়। তো এই ধরনের অঙ্ক শর্ট ট্রিক্সে তোমাদেরকে যেটা প্রথমে করতে হবে, দেখো এখানে মোট পরিমাণটা দেখো কত দেওয়া আছে 8। এটা তোমরা আগে লিখে ফেলো 8। এবার এখানে বলেছে কি দুধ ও জলের অনুপাত 5:1 বলেছে, তাই তো। এবার দুধ ও জলের অনুপাত 5:1 যেহেতু, তো সবার আগে যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে 5-1 করে দিতে হবে, ইজিক্যাল কত হচ্ছে দেখো 4। এবার তোমরা বলতেই পারো যে আমরা এখানে বিয়োগটা কেন করলাম। দেখো কোশ্চেনে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যে বেশি হয়, যখনই বেশি বলা হবে তখনই তোমাকে বিয়োগ করতে হবে, বোঝা গেল। এবার এই টেকনিকটা যখন বেশি বলা হবে তখনই তোমাদেরকে বিয়োগ করতে হবে, এই টেকনিকটা মাথায় ধরে চলতে হবে। তো এখন বিয়োগফল কত বেরোলো 4। তো এই 4 দিয়ে আমরা কি করব, যে মোট পরিমাণটা আছে সেটাকে ভাগ করে দেবো। দেখো 4 দিয়ে 8কে কাটলে কত হচ্ছে 2। এবার দেখো 2 কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে কোশ্চেন নাম্বার। কেননা দেখো এখানে কি বলেছে, তবে জলের পরিমাণ কত, জলের পরিমাণ। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, আমি কেন বললাম এটা অ্যান্সার, কেননা দেখো দুধের অনুপাত কত রয়েছে এখানে 5, তাই তো। এবার জলের অনুপাত কত রয়েছে 1। এবার সেই 1 দিয়ে তোমাকে কি করতে হবে, যেটা ভাগফল বেরোলো সেটাকে গুণ করতে হবে। তো উত্তর তোমার কত হবে 2। কেননা এখানে যদি দুধের অনুপাত চাইতো, যদি বলতো যে দুধের কত অনুপাত, সেটা হচ্ছে আমাকে 5 দিয়ে গুণ করতে হতো, তাহলে এটা 10 হতো। যেহেতু এখানে জলের অনুপাত চেয়েছে কোশ্চেনে, তো জলের অনুপাতটা দেখো দুধের কত আছে 5, জলের কত আছে 1, তো 1 দিয়ে এই ভাগফলটাকে গুণ করলে কিন্তু তোমার অ্যান্সারটা বেরিয়ে যাবে, যেটা আমাদের অপশন ক। বোঝা গেল। তো চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দুইতে কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 2তে বলেছে যে একটি পাত্রে, কোশ্চেন নাম্বার 2তে বলেছে একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 5:2। যদি জল অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয় তবে জলের পরিমাণ কত। সেম প্যাটার্নে অঙ্কটা রয়েছে, তো এটা আমরা একই টেকনিক ইউজ করব। প্রথমে 6 যেহেতু আছে দেখো 6 লিখে দিলাম। এবার দুটো অনুপাত কত রয়েছে 5 এবং 2, তাদের মধ্যে বিয়োগফলটা বের করবো। কেননা দেখো কোশ্চেনে বেশি উল্লেখ আছে, যদি বেশি না থাকতো তাহলে কিন্তু আমরা বিয়োগটা করতাম না। বেশি যেহেতু উল্লেখ আছে তাই 5 থেকে 2 বিয়োগ করলাম, কত হলো 3, ঠিক। এবার দেখো এই 3 দিয়ে কি করতে হবে আমাদেরকে, মোট যেটা জলের পরিমাণটা রয়েছে তাকে আমরা ভাগ করে দেবো। তো ভাগ করলে কত হচ্ছে 2, 3 দিয়ে কাটলে হচ্ছে 2। এবার 2 যেহেতু বেরোচ্ছে, দেখো এখানে জলের পরিমাণ চেয়েছে, এবার জলের অনুপাতটা কি রয়েছে এখানে, জলের অনুপাত কিন্তু দেখবে 2 রয়েছে, কারণ দুধের অনুপাত রয়েছে 5। এবার তার মানে কি, জলের অনুপাত যে 2 রয়েছে 2 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। 2 দুগুণে কত হলো 4, এটাই আমাদের অ্যান্সার, অপশন ক। বুঝা গেল। তো সেম প্যাটার্ন কিন্তু দেখো, সেম প্যাটার্নে কিন্তু এই দুটো অঙ্ক হলো, কোশ্চেন নাম্বার 1 এবং 2 দুটোতে কিন্তু একই প্যাটার্ন ইউজ করলাম। চলো এবার কোশ্চেন নাম্বার 3 দেখা যাক। তো কোশ্চেন নাম্বার 3টা দেখো একটু অন্য ধরনের অঙ্ক রয়েছে। এটা দেখে কিন্তু কঠিন মনে হবে কিন্তু একদমই না, দেখো এটা আরও ইজি অঙ্ক। কীভাবে আমি বলে দিচ্ছি দেখো, 75,000 টাকা, ঠিক। সরি এখানে 7,500 লেখা আছে, এটা 75,000 হওয়ার কথা। এটা 75,000 টাকা 1:2:3:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত হবে। এখানে কত হবে লেখা আছে, পার্থক্য হবে এই 4টা অপশনের মধ্যে, তার মানে এটা কত হবে, কোশ্চেন তাই আসবে, এরকম ঘুরিয়েও আসতে পারে। বলেছে দেখো দু রকম অ্যান্সার চেয়েছে, যে বৃহত্তম ও ক্ষুদ্রতম, মানে দুটো অংশ বের করতে হবে, তাদের মধ্যে পার্থক্য বের করতে হবে, বোঝা গেল। তো দেখো সবার ফার্স্টে যেটা মোট আমাদের টাকা রয়েছে সেটা কিন্তু আমাদেরকে আগে লিখে নিতে হবে, লিখে নিলাম। এবার এখানে কি বলেছে দেখো 1 2 3 4 5, এই যে প্রত্যেকটা যে অনুপাত রয়েছে দেখো এখানে কোথাও তোমাদের কোশ্চেনের মধ্যে কি কোথাও লেখা আছে বেশি বা বড়, কিছু লেখা নেই কিন্তু। বেশি যদি লেখা থাকতো তাহলে আমাদেরকে বিয়োগ করতে হবে, যেহেতু বেশি লেখা নেই তার মানে আমাদেরকে এই সব কটাকে যোগ করতে হবে। তো আমরা যোগ করব 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5। তো সবগুলোকে যোগ করলে দেখো কত হচ্ছে, 5 আর 4 9, 9 আর 3 12, 12 দিয়ে 14, একে 15, ঠিক। এই 15 দিয়ে কি করতে হবে, 15 দিয়ে কিন্তু এটাকে ভাগ করে দিতে হবে। তো দেখো 15 দিয়ে যদি আমরা ভাগ করি, 15 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 500।
দেখো 5×5 = 75 হচ্ছে, তাহলে হচ্ছে 500, মানে 7,500 যেটা আছে আমাদের, সরি 75,000 নয়, এটা 7,500 যেটা রয়েছে, এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে 500। ঠিক, এইবার দেখো এটা তো আমাদের মোট অনুপাতটা বেরোলো না, মোট অনুপাত বেরোচ্ছে। এবার বলেছে কি আমাদের যে ভাগ করলে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্যটা কত হয়। এবার বৃহত্তম অংশ কোনটা, বৃহত্তম এখানকার যে অনুপাতগুলো রয়েছে তাদের মধ্যে বৃহত্তম কোনটা 5, তার মানে এটা 5 দিয়ে গুণ করতে হবে। কত হবে দেখো, 5×5 = 25, তো হলো এখানে ঠিক 2500 হয়ে গেল। এবার দেখো সব থেকে ক্ষুদ্রতম বলেছে, ক্ষুদ্রতম মানে কত 1, তার মানে 1 দিয়েও গুণ করতে হবে, কত হচ্ছে 500। এবার প্রশ্নে কি বলেছে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত, তার মানে এদের বিয়োগফল, এদের যদি বিয়োগফল করি কত হচ্ছে 2000, 2500 থেকে 500 বাদ দিলাম কত 2000, তো ঠিক। তাহলে ধরো অ্যান্সার কিন্তু আমাদের বেরিয়ে যাচ্ছে অপশন নম্বর গ। দেখো কেমন করে করলাম, প্রথমে আমাদেরকে লিখে নিতে হবে যে প্রথমে আমাদের কত রয়েছে, টোটাল টাকাটা কত 7500, মানে 7,500 লিখে নিলাম। ঠিক, এবার তাদের মধ্যে অনুপাত কতগুলো করেছে, তো 1:2:3:4:5। এবার সেই অনুপাতগুলোকে যোগ করলাম কেন, কেননা আমাদের কোশ্চেনের মধ্যে কোথাও বেশি উল্লেখ নেই। যদি বেশি উল্লেখ থাকতো তাহলে আমরা এটা যোগফল করতে পারতাম না, তাহলে আমাদেরকে বিয়োগফল করতে হতো। যেহেতু বেশি উল্লেখ নেই তাই আমরা সবকটাকে যোগ করলাম। যোগ করার পরে এটা 15 বেরোলো, 15 দিয়ে আমাদেরকে মূল টাকাটাকে ভাগ করলাম। ভাগ করার পরে যেটা বেরোলো সেটা দিয়ে একবার বৃহত্তম অনুপাতটাকে গুণ করলাম এবং একবার ক্ষুদ্রতম অনুপাতটাকে গুণ করলাম। গুণ করার পরে দুটার মধ্যে পার্থক্য বের করলাম, মানে বিয়োগফল বের করে দিলাম। তো তারপরে কি আসলো আমাদের অ্যান্সার 2000। বোঝা গেল? তো চলো সরি কোশ্চেন নাম্বার 4-এ যাওয়া যাক। তো নেক্সট কোশ্চেন 4 নম্বরের কোশ্চেনে কি বলেছে দেখো, 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে 3:7:10 অনুপাতে টুকরা করা হয়েছে, ছোট টুকরাটির দৈর্ঘ্য কত। তো এই ধরনের প্রশ্ন কিন্তু একই প্যাটার্নে রয়েছে, দেখো একই প্যাটার্নে, এখানে কিন্তু কোথাও বলা হয়নি যে বেশি উল্লেখ বা কিছু। তো আগের যে অঙ্কটা করলাম 3 নম্বর অঙ্কটা যেটা করলাম সেম প্রসেসে আমরা করব। সবার ফার্স্টে 60 মিটার যেটা আছে 60 মিটার লিখে নিলাম। এবার বলেছে এই নলটাকে কি কি অনুপাতে করছে 3, 7, 10, তো এদের মধ্যে কি করব আমরা যোগ করব, কারণ আগের অঙ্কটা যেটা প্রসেসে করছিলাম। তো এই যোগ করলে কত হচ্ছে 20, দেখো 10 + 7 17, 3 20। তো 20 দিয়ে কি করব, 20 দিয়ে 60কে ভাগ করব, কত হচ্ছে 3। ঠিক, এবার বলছে ছোট টুকরাটির দৈর্ঘ্য কত। ছোট দেখো ছোট কোনটা এখানে সব থেকে, 3, 7, 10-এর মধ্যে 3, তার মানে 3 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। তো দেখো 3 দিয়ে 3কে গুণ করলে কত হচ্ছে, আমাদের কিন্তু অ্যান্সারটা বেরিয়ে যাচ্ছে 9। অপশন কি, অপশন নাম্বার ক কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে গেল 9। বোঝা গেল? তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনটা কোশ্চেন নাম্বার 5। এটা কিন্তু একটু দেখো একটু অন্য রকমের অঙ্ক রয়েছে, দেখতে খুবই কঠিন মনে হবে, কিন্তু এটাও কিন্তু আমরা ইজিলি সলভ করে ফেলবো। দেখো কি আছে অপশন, কোশ্চেন নাম্বার 5-এ বলেছে যে 1000 টাকা ক ও খ 1:4 অনুপাতে ভাগ করে নেয়। বুঝা গেল? ক্ষয়ের অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে 2:1:1 অনুপাতে ভাগ করে, তাহলে মেয়ে কত টাকা পাবে। দেখো প্রশ্নটা শুনে বা প্রশ্নটা পড়ে তোমাদের কিন্তু একটু জটিল মনে হচ্ছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু সবার আগে তোমাদেরকে যেটা করতে হবে, দেখো কোশ্চেনের কি কোথাও লেখা আছে বেশি, লেখা নেই। তাহলে ফার্স্ট আমরা এইটুকু পার্টটাকে নিয়ে আলোচনা করি। ঠিক, কারণ আমাদেরকে তো আগে মোট অনুপাতটা বের করতে হবে। তো সেটার জন্য আমরা কি করব, যে মূল টাকাটা আছে ওটা আগে লিখি 1000। এবার অনুপাত কি রয়েছে ক্ষয়ের 1:4, তার মানে এদের যোগফল করতে হবে আমাদেরকে, যেটা কত 5। 5 দিয়ে কি করতে হবে, 5 দিয়ে আমাদেরকে এটাকে ভাগ করতে হবে। তো 5 দিয়ে যদি আমরা ভাগ করি কত হচ্ছে 200। 200 কিন্তু আমাদের মোট অনুপাত হচ্ছে, তাই তো। এবার এখানে কোশ্চেনে কি বলেছে মেয়ে কত টাকা পাবে, মেয়ে কত টাকা পাবে মানে হচ্ছে ক্ষয়ের অংশ। এবার ক্ষয়ের অংশে সে এবং তার মা ও মেয়ের মধ্যে 2:1:1 অনুপাতে ভাগ করেছে, তার মানে দেখো সে সে মানে কত 2, তার মা মানে কত এই 1, আর মেয়ে মানে কত এই 1। বুঝতে পারছো? দেখো তার মানে মেয়ের অনুপাত কত রয়েছে 1, তাহলে 1 দিয়ে কিন্তু আমাদেরকে মোট অনুপাত থেকে গুণ করতে হবে, তাহলে অ্যান্সার কত আসছে 200, যেটা আমাদের অপশন খ। বোঝা গেল? দেখো সে এবং তার মা ও মেয়ে 3 জন আছে, তো সে তার মানে 2, মা এই 1, আর মেয়ে এই 1, তো 1 দিয়ে গুণ করলাম
200 কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা কিভাবে প্রসেসগুলো কিন্তু দেখো চট করে কিন্তু তোমাদের অ্যান্সারগুলো বেরিয়ে যাচ্ছে, কোনো সময় লাগছে না। তো চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কিন্তু কি বলেছে, কোশ্চেন নাম্বার 6 বলেছে 72 কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণ এ এর 17 ভাগ, বি এর 3 ভাগ এবং সি এর 4 ভাগ দ্বারা গঠিত। মিশ্রণে বি কতটুকু আছে? এবার টোটাল দেখো, টোটাল কত কেজি রয়েছে? টোটাল রয়েছে আমাদের 72 কেজি, তাই তো? আচ্ছা, এটা ইংলিশে লেখা আছে, আমি বাংলা লিখে দিচ্ছি। এটা 72 কেজি আছে। এবার এখানে মিশ্রণ কী কী রয়েছে? এ বি সি। এবার এ এর কত? 17 ইস্টু বি এর, বি এর জায়গায় কত লিখতে পারি আমরা? বি এর জায়গায় লিখতে পারি 3 এবং সি এর জায়গায় কত লিখতে পারি? 4। তো দেখো এটা তিনটা, যেহেতু আমাদেরকে এখানে কোথাও বেশি উল্লেখ নেই, যেহেতু কোথাও বেশি উল্লেখ নেই, তার মানে এই তিনটাকে আমাদেরকে যোগ করতে হবে। 17 যোগ 3 যোগ 4, তো 17 3 4 এটাকে যোগ করলে কত হচ্ছে দেখো? 24 বা 24 এরকম 24 বাংলায়। তো 24 দিয়ে যদি আমরা ভাগ করি তো কত হচ্ছে দেখো? 3। এটা আমাদের মেন অনুপাতটা তো এটাই আমাদের 3। এবার বলা হয়েছে বি কতটুকু রয়েছে, বি এর পজিশনটা কোথায়? এ এর ভাগ 17, বি এর ভাগ কত? 3, তার মানে 3 বি এর ভাগ, তো 3 দিয়ে আমরা গুণ করব, উত্তর কত হবে? 9। কোশ্চেন নাম্বার 6 এর অ্যান্সার কিন্তু অপশন ক, 9 কেজি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। তো চলো সেম প্যাটার্নেরই আবার একটা নতুন অঙ্ক দেখে নিই। কোশ্চেন নাম্বার 7 আসো। কোশ্চেন নাম্বার 7-এ দেখো একটু অন্য ধরনের ম্যাথ রয়েছে, কিন্তু এটা থেকে ঘাবড়ানোর কিছুই নেই, দেখে একটু কঠিন মনে হতে পারে। বলা হয়েছে যে চতুর্ভুজের 4 কোণ অনুপাত 1:2:2:3 হলে বৃহত্তম কোণের অনুপাত বা কোণের পরিমাণ কত হবে? চতুর্ভুজের দেখো 4 কোণ, এখানে কিন্তু মোট অনুপাতটা কিন্তু দেওয়া নেই, কিন্তু আমরা দেখো, আমরা কিন্তু জানি যে একটা চতুর্ভুজ, যে সাপোজ ধরলাম একটা চতুর্ভুজ এরকম, তাই তো? চতুর্ভুজ তার যে 4টা কোণ থাকে, এই যে 4টা যে কোণ থাকে প্রত্যেকটা কত করে থাকে? আমরা তো ভালো মতো জানি এটা, যে এটা 90 ডিগ্রির কোণ হয়, প্রত্যেকটা 90 ডিগ্রির কোণ হয়। তো এবার দেখো চতুর্ভুজের যেহেতু 4টা কোণ, তার মানে এর 4টা কোণের মোট অনুপাত কত হবে? 90 × 4, যেহেতু 4টা কোণ, তার মানে কত হবে? 360 ডিগ্রি হচ্ছে তো। এবার দেখো 360 ডিগ্রিকে আমরা লিখি, যদি টোটাল 360 ডিগ্রির মানে অনুপাতটা আমরা ধরলাম 360 ডিগ্রি। এবার বলা হয়েছে 4টা অনুপাত কত? অনুপাত কত? 1:2:2:3। এবার তার মানে এই 4টাকে যোগফল করতে হবে, যেহেতু কোশ্চেনে কোথাও কিন্তু বেশি লেখা নাই, তার মানে যেহেতু বেশি লেখা নেই, তার মানে আমাদেরকে এই 4টাকে যোগ করতে হবে। তো আমরা যোগ করে নেবো 1+2+2+3, কত হচ্ছে? 3×2=5, 5×2=7, আর 8, তাই তো? 8 দিয়ে কী করবো? 8 দিয়ে আমরা এটাকে ভাগ করে দেবো, তাই কি না? দেখো 3 দিয়ে কত হলো? 5, 5×2=7, আর 8। এবার 8 দিয়ে আমাদেরকে যেটা করতে হবে সেটা আমাদেরকে ভাগ করে নিতে হবে। তো দেখো 8 দিয়ে ভাগ করতে গেলে কত হবে? 8 দিয়ে যদি তুমি এখন 360কে ভাগ করতে যাও তাহলে কত হচ্ছে? দেখো এটা দাঁড়াচ্ছে 45, এটা দাঁড়াচ্ছে কত? 45, 45 ডিগ্রি কিন্তু দাঁড়াচ্ছে। এবার বলা হয়েছে যে তোমাকে বৃহত্তম কোণের পরিমাণ কত হবে। এবার বৃহত্তম কোণ এখানে কোনটা? বৃহত্তম কোণ কিন্তু 3। দেখো 1 2 2 3, 3টা হচ্ছে সব থেকে বড়, তার মানে 3 দিয়ে আমাদেরকে কি করতে হবে? গুণ করে দিতে হবে। 3 দিয়ে 45কে গুণ করলে কত হয়? 135 ডিগ্রি, যেটা আমাদের অপশন ক, 135 ডিগ্রি। দেখো চতুর্ভুজের 4 কোণ অনুপাত বলছে, তো চতুর্ভুজের 4 কোণ আমরা কত জানি? এক একটা কোণ 90 ডিগ্রি করে, তার মানে 4টা কোণ কত হবে? 360 ডিগ্রি। 360কে আমরা কত করলাম? এই প্রত্যেকটা অনুপাত দিয়ে যোগ করলাম, যোগ দিয়ে ভাগ করে দিলাম, যা হলো সবথেকে বৃহত্তম, যেহেতু অনুপাত 3 রয়েছে তাই সবথেকে বৃহত্তম অনুপাত দিয়ে আমরা গুণ করে দিলাম, তো আমাদের অ্যান্সারটা বেরিয়ে গেল। তো চলো কোশ্চেন নাম্বার 8-এ যাওয়া যাক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 8-এ কি বলেছে? 20 ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুভাগে ভাগ করা হলো যেন ছোট্ট অংশ বড় অংশের 2/3 হয়। তাহলে ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট? ভালো করে লক্ষ্য করে, এখানে টোটাল কত দেওয়া আছে? 20। বলেছে ছোট অংশ বড় অংশের 2/3 হয়, ছোট অংশটার বড় অংশের 2/3। তার মানে আমরা বলতে পারি যে 2:3 হচ্ছে এদের অনুপাত।
তাই তো? তার মানে কি, ছোট অংশ এটা, বড় অংশ 2/3 হয়, তার মানে এটা বড় অংশ। তো এবার এদের দুজনের মধ্যে দেখো কোথাও কোশ্চেনের মধ্যে কোথাও কিন্তু বেশি উল্লেখ নেই, তার মানে আমাদেরকে কি করতে হবে, এই দুটোকে যোগ করে দিতে হবে। 3 আর 2 কত হচ্ছে দেখো 5। তো 5 দিয়ে আমরা মোট যেহেতু এটা পরিমাণ রয়েছে অনুপাতে, তো 5 দিয়ে আমরা ভাগ করে দেবো, কত হবে 4, 4 5 20, 4 5 20 হলো। এবার দেখো এখানে বলেছে ছোট ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট হবে। ছোট অংশ কোনটা আমাদের এখানে 2, 3 এর থেকে ছোট, তো 2 দিয়ে আমরা গুণ করব, কত হচ্ছে 8, ঠিক। এবার 8 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কোশ্চেন নাম্বার 8-এর, কোশ্চেন নাম্বার 8-এর যে আমাদের অপশান রয়েছে, অপশান নাম্বার গ, 8 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9-এ কি বলেছে, কোশ্চেন নাম্বার 9, 10, 40 এবং 50-এর চতুর্থ সমানুপাতিক কি? এটা কিন্তু খুবই আলাদা এবং খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই ধরনের ম্যাথ যখনই তোমাদের কাছে আসবে, তো যেটা তোমাদেরকে করতে হবে, সবার আগে একটা ফর্মুলা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। চতুর্থ চতুর্থ সমানুপাতিকের যেটা ফর্মুলা হয়, চতুর্থ সমানুপাতিকের ফর্মুলা যেটা হয় সেটা হচ্ছে দ্বিতীয় অনুপাত গুণন তৃতীয় অনুপাত ডিভাইডেড বাই প্রথম অনুপাত। তো দেখো এই ফর্মুলার মধ্যে যদি আমরা সবগুলো বসিয়ে নিই, কারণ আমাদের কাছে সবগুলোই রয়েছে, তো চতুর্থ সমানুপাতিকটা বের করতে গেলে আমাদেরকে সবার ফার্স্টে বের করতে হবে দ্বিতীয়। দ্বিতীয় মানে কত 40, তৃতীয় মানে কত 50, তাই তো। এবার নিচে রয়েছে প্রথম, প্রথম কত, প্রথম হচ্ছে 10, শূন্য কাটলাম, 4 থাকলো, 4 দিয়ে 50-কে গুণ করো, কত হচ্ছে 200। এই 200 কিন্তু আমাদের চতুর্থ সমানুপাতিক। খুবই ইজি কি নয়? তো এই ফর্মুলাটা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এই ফর্মুলাটা যখনই তোমাদের কাছে এরকম চতুর্থ সমানুপাতিকের কোশ্চেন আসবে, বা যদি বলে তৃতীয় সমানুপাতিকের কোশ্চেন, তো তোমাদেরকে এই ফর্মুলাটার দ্বারাই কিন্তু বের করতে হবে। যদি এখান থেকে সাপোজ বলা যে দ্বিতীয় সমানুপাতিকের অঙ্কটা বের করো, তাহলে কি হবে, তৃতীয়টা নিচে চলে যাবে আর প্রথমটা চতুর্থ সমানুপাতিকের সাথে গুণ হয়ে যাবে। বোঝা গেল? তো চলো কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10-এ আজকে আমরা যাব। কোশ্চেন নাম্বার 10 দেখো কি বলেছে, কোশ্চেন নাম্বার 10-এ বলেছে যে 4 ও 9 এর মধ্য সমানুপাত কোনটি? কি বলেছে, 4 ও 9, 4 ও 9 এর মধ্য সমানুপাত কোনটি? তো এটার যেটা ফর্মুলা রয়েছে দেখো, মধ্য সমানুপাতের যেটা ফর্মুলা, মধ্য সমানুপাতের যেটা ফর্মুলা সেটা হচ্ছে রুট ওভার, ফার্স্টে রুট ওভার, এবং দেখো দুটো সংখ্যা কি কি রয়েছে 4 ও 9, 4 ও 9 গুণফল। এবার 4 × 9 কত, 4 9 36, ঠিক। এবার 36-এর রুট ওভার কত 6, এই 6 কিন্তু আমাদের অ্যান্সার, অপশন ক মধ্য সমানুপাত। বোঝা গেল? মধ্য সমানুপাত কাদের মধ্যে হবে, নিশ্চয়ই দুটার মধ্যে হবে। এবার দুটাকে রুট ভাগের ভিতরে গুণফল করতে হবে। বোঝা গেল? এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আজকে 10 নম্বর কোশ্চেন শেষ হয়ে গেল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা অনুপাতের অঙ্কগুলি কিভাবে করছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু কিছু সূত্র ইউজ করছি যেরকম এরকম, এবং আমরা কিছু কিছু ক্ষেত্রে শর্ট টেকনিক ইউজ করছি যেটা তোমাদের কাছে খুবই ইজি মনে হবে। তো চলো নেক্সট ক্লাসে আবার দেখা হবে।